হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আমরা কথা বলবো গল্প থেমে যায় সং ফ্রম দ্য মুভি প্রজাপতি 2, যেটা গানটা আজকে রিলিজ হয়েছে। যে গানটা গেয়েছে ইমন চক্রবর্তী এবং মিউজিক কম্পোজার হচ্ছে জিৎ গাঙ্গুলি। এবং এই গানটা একটা স্যাড সং, এবং এই গানটা এই সিনেমারই আরেকটা গান না তাকাতেই হাসলি কেন বল, সেই গানটারই স্যাড ভার্সন। এবং এই গানটাতে দেখানো হয়েছে দেব এবং ইধিকা পলে যে ক্যারেক্টারটা, যারা মেন লিড। তারপর যখন ইধিকা পলে যে ক্যারেক্টারটা, সে যখন প্রেগনেন্ট হয় এবং বাচ্চা প্রসব করার পরে সেই ক্যারেক্টারটা মারা যায়। এবং তারপর দেবদাস যে ক্যারেক্টারটা ছিল, সেই বাচ্চা মেয়েটাকে একা সিঙ্গেল ফাদার হিসেবে আপব্রিঙ্গিং করে, এবং সেই মুহূর্ততে তার নিজের ওয়াইফের কথা মনে পড়ে, হ্যাপি মোমেন্টসের কথা মনে পড়ে, সেগুলো রিকল হয় এবং আস্তে আস্তে বাচ্চা মেয়েকেও সে সিঙ্গেল হ্যান্ডেডলি আপব্রিঙ্গিং করে এবং বাচ্চা মেয়েটা আস্তে আস্তে বড় হয়। এবং তার জন্য তার মা বাবা দুজন মিলেই হচ্ছে তার বাবাই। এবং স্যাড সং গানটা খুবই সুন্দরভাবে ইমন চক্রবর্তী গেয়েছে। ইমন চক্রবর্তী সেই গানটা ইয়াস্টারডে নিজের ইউটিউবে দিয়েও ছিল অডিও ভার্সনটা, আর ভিডিওটা রিলিজ হয়েছে আজকে। এবং এই যে বইটা প্রজাপতি 2, এটা রিলিজ হয়েছিল 25শে ডিসেম্বর 2025 দেবদার জন্মদিন উপলক্ষে। এবং বইটা অ্যাভারেজলি ঠিকঠাকই রেসপন্স করেছে বক্স অফিস কালেকশনে। 8.9 রেটিং এখনও আছে বুক মাই শোতে। এবং দেবদার লাস্ট কয়েকটা বই সেভাবে মানে কি বলবো, সেই এক্সপেকটেশন যেগুলো ছিল সেগুলো কানেক্ট করতে পারছে না। বাট হোপফুলি ভেরি সুন সেটা কানেক্ট করবে, কারণ দেশু 7 আসছে 5th ফেব্রুয়ারি। আর 4-5 দিন পরে আছে দেশু 7, তার টিকিটস সব সেল হচ্ছে। তো ওটা নিয়ে তো কথা হবে অন্য একটা ভিডিওতে। তো এই গানটা সত্যি খুবই সুন্দর। এবং তার পাশাপাশি আমরা কথা বলবো আর একটা বড় টপিক নিয়ে, যেই টপিকটা হচ্ছে এখন সবচেয়ে বেশি হাইপড একদম গরম আছে, সেটা হচ্ছে দেব, প্রসেনজিৎ এবং জিৎ, এই তিনজনের মধ্যে যে কন্ট্রোভার্সিটা চলছে। তো গল্পটা এমন যে টলিউড ইন্ডাস্ট্রির একটা মিটিং ছিল, যেখানে 2026-এ তাদের ক্যালেন্ডার স্ক্রিনিং, মানে ক্যালেন্ডার স্ক্রিনিংয়ের একটা মিটিং ছিল, সেইখানে সবাইরা যায়। এবং প্রসেনজিৎ বুম্বাদা পেয়েছেন পদ্মশ্রী, তার জন্য বিগ কংগ্রেচুলেশনস টু হিম। অ্যান্ড তার কাকাবাবু বইটা খুবই ভালো রেসপন্স করছে সিনেমা হলসে, তো সেটাও খুবই বড় ব্যাপার। তো সেইখানে যখন দেবদাও যায় এবং সেখানে যখন মানে কথাবার্তা হয়, তো সেই সময় বুম্বাদা দেবদাকে বলে যে তুই এক কাজ করবি, তুই মুখ্যমন্ত্রীকে জানাবি যে আমরা একটা স্ক্রিনিং করছি, এবং সেটার ব্যাপারে তোর সঙ্গে যেহেতু মুখ্যমন্ত্রী ভালো আলাপ আছে, তো তুই একটু তাকে আপডেট করে রাখিস। তো দেবদা তাকে বলে বুম্বাদাকে যে তুমিও তো ঠদ্দশ্রী পেয়েছো, তো তুমিও জানাতে পারো। তো সেটাতে একটা মাহল থমথমে হয়ে যায়। আরেকদিকে জিদ্দাও বলেছিল দেবদাকে যে যেহেতু আমি 2 বছর পর নিজের বই নিয়ে দুর্গা পুজোতে আসতে চলেছি, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, তো তুমি আমাকে যদি একটু স্পেস দাও। তো সেখানে দেবদা বলে যে তুমি 2 বছর পর আচমকা আসছো, আমি তো প্রত্যেক বছর করি, তো স্পেস চাওয়াটা তো ওরকম ঠিক নয়। তো এগুলো সব মিডিয়া সূত্রেতে আমরা জানতে পেরেছি। এবং সেটাতে একটা মাহল একটা গরম হয়ে গেছিলো। এবং সেটাতে জানা যায় দেবদা উঠেও চলে যায়। কিন্তু সেই যে গরমাগরম ছিল, তার মধ্যে ইয়াস্টারডে দেবদা প্রসেনজিৎ মানে বুম্বাতার সঙ্গে, বুম্বাতার ছেলের সঙ্গে ছবি পোস্ট করে নিজের সোশ্যাল মিডিয়া ফেসবুক হ্যান্ডেলে, এবং অ্যাজ ইউজুয়াল ক্যাপশন দেয় এমনি। এবং সেই পোস্টটাকে রিশেয়ার করে বুম্বাদা, এবং তার উপর ক্যাপশন অ্যাড করে যে তুই বাড়িতে এসেছিলিস, ভালো লাগলো, বাড়ির ভুল বোঝাবুঝি এইসব মানে ঠিকঠাক করা এবং মানিয়ে চলাই হচ্ছে বড়দের কাজ, অনেক আদর, এরকম কিছু লেখা ছিল। আমি সাইডে পোস্টটা দিয়ে দিলাম। তো সেটা নিয়েও একটা থমথমে ব্যাপার ছিল। এবং আজকে আমি একটা ভিডিও দেখলাম দেবদাকে সাউথ সিটি মলে মিডিয়ারা যখন দেখা করে এবং তাকে কোশ্চেন করে, তখন সে বলে যে ইয়াস্টারডে আমার সঙ্গে জিদ্দার অনেকক্ষণ কথা হয়েছে, পার্টিতে গেছিলাম, অনেকক্ষণ কথা হয়েছে, ডিসকাশন হয়েছে, এবং বুম্বাদার সঙ্গে কথা হয়েছে, ডিসকাশন হয়েছে, এবং আমরা এটা ঠিক করেছি যে যা ডিসকাশন হয়েছে সেগুলোকে আমরা পাবলিকালি বলবো না, কিন্তু আমাদের মধ্যে সব ঠিক আছে। অনেক কন্ট্রোভার্সি, অনেকে চেষ্টা করছে ঝগড়া লাগানোর এবং আমার পেছনে সবাইকে লাগানোর, কিন্তু সেটা সফল হবে না, কারণ আমার সঙ্গে বাকি আর্টিস্টদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, ভালো রেসপেক্ট আছে, এবং সেই অনুযায়ী আমরা কাজও করব। তো খুবই একটা গরম ব্যাপার হয়েছে ইন্ডাস্ট্রিতে, যেখানে ইন্ডাস্ট্রি মানে এখন বলতে গেলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে 3টে বড় বড় স্টার, যারা বুম্বাদা, দেবদা এবং জিদ্দা, তিনজনের মধ্যে একটা ওরকম বাজে কন্ট্রোভার্সি হয়ে যায়, সবাই সেটাকে নিয়ে ধুয়ো দিচ্ছে। কিন্তু দেবদা কিছু অংশে সেটাকে বলেছে যে না, সেরকম কিছু না, এভরিথিং উইল বি ফাইন অ্যান্ড এভরিথিং ইজ ফাইন, সো উই ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট দিস টু মাচ। তো যাই হোক না কেন, হোপফুলি সেটা যাতে হয়। তো আজকের এই আপডেট ছিল, এবং দেখা হচ্ছে পরের আপডেটে। এবং তোমাদের কাজ হচ্ছে এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করে অলে প্রেস করো, যাতে সবার নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।